নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকে আমরা প্রথমে কবিতা পড়ব যে কবির, সেই কবির নাম তৃষ্ণা বসাক। তৃষ্ণা বসাকের প্রথম কবিতা মহাকাশ থেকে মহামিছিলে। নেমে এসো সুনিতা মহাকাশ থেকে মহামিছিলে, এখানে আমরা তিলোত্তমার জন্য হাঁটছি, তুমি আমাদের সঙ্গে হাঁটো। শুনলাম ওখানে থাকতে থাকতে তোমার লোহিত কণিকা কমছে, কমে যাচ্ছে পেশি আর হাড়ের ক্ষমতা। এখানে আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে তোমার পেশি আবার সবল হয়ে উঠবে, রক্ত টকবক করে ফুটবে ক্রোধে। 1 মাস হয়ে গেল মেয়েটা এখনো বিচার পেল না। মেয়েটা কিন্তু আজও বিচার পায়নি, এবং ওই মেয়েটা নয়, কোনো মেয়েই আজ পর্যন্ত বিচার পায়নি, বিচার পাচ্ছে না। আমরা তৃষ্ণা বসাকের পরবর্তী যে কবিতাটা পড়ব তার নাম মারাদোনা। ট্রামে বাসে রাস্তায় একটাই আলোচনা, মারাদোনা আসছেন আসছেন মারাদোনা। কার পায়ে জাদুকাঠি, কার খেলা খাঁটি সোনা, উত্তর একটাই, মারাদোনা মারাদোনা। হাত দিয়ে গোল করে তবু প্রিয় কুঞ্জনা, সবাই চেঁচিয়ে বলে মারাদোনা মারাদোনা। কারই বা পথ চেয়ে আমাদের দিন গোনা, ফাইলে আটকে আছে তবুও সে মারাদোনা। পরের কবিতার নাম শত্রুর সঙ্গে শুতে শুতে শুতে। জুলাই লিখতে জুলিয়া লেখা হয়ে যাচ্ছে। এই আদিগন্ত হাঁ গালের প্রিটি উমেন, যে শত্রুর সঙ্গে শুতে 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 একদিন দূরপাল্লার বাসে ঝকঝকে কাচের জানলার পাশে বসে নীল নীল সমুদ্র দেখেছিল, কমলা কমলা শহর দেখেছিল, উড়ন্ত টুপির উপর প্রজাপতি রচনা হতে দেখেছিল। তার দুর্গ জীবনে এসব কিছু ছিল না। বিয়ের আংটি কমোডে ফ্লাশ করে তাই সে এসব দেখবে বলে বেরিয়ে এসেছিল। আমরা যারা এক কাপড়ে বেরিয়ে আসা, কাকে বলে বুঝি না। তারা ওই প্রজাপতির জন্ম দেখিনি কোনোদিন, দেখব না। জুলাই শেষ হয়ে গেল, তবু আমরা বাড়ি থেকে বেরোতে পারলাম না। আমরা যারা এক কাপড়ে বেরিয়ে আসা, কাকে বলে বুঝি না। তারা ওই প্রজাপতির জন্ম দেখিনি কোনোদিন, দেখব না। জুলাই শেষ হয়ে গেল, তবু আমরা বাড়ি থেকে বেরোতে পারলাম না। তৃষ্ণা বসাকের পরবর্তী কবিতার নাম কবজি। কবজিটা থাকলেই হলো, ব্যাস। এরপর গড়গড়িয়ে চলো, রাস্তায় দাঁড়াও, ফুচকা খাও, পানের দোকানের আয়নায় চুল ঠিক করতে করতে সিগারেট কেনো, ইচ্ছে হলে জুতোটা পালিশ করাও, ঝনাত করে টাকা ফেলে দাও। অমিতাভ বচ্চনের মতো কেউ হলে অবশ্য নেবে না, ঘাবড়িও না। আরে সবাই তো আর অত লম্বা নয়, আর সবার চোখে ওরকম ঠান্ডা ঘেন্নাও থাকে না। আর কি, স্টার্ট দাও, তারপর গড়গড়িয়ে চলো, ভেলপুরি খাও, মুখ দেখো, টাকা ছোঁড়ো, স্টার্ট দাও। কবজিটা থাকলেই হলো, ব্যাস। তৃষ্ণা বসাকের আর একটি কবিতা পড়ব আজকে, কেন চেয়ে আছো গো মা। কোমলগান্ধার ছবিতে রেল লাইনটা যেখানে শেষ হয়ে গেছিল,
সেখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছে। ওই দৃশ্যটা না দেখলে চরের মানুষ কোনোদিন লেখাই হতো না। তিতাসের উনুনের ধারে জানি কিন্তু কমুনা ছাড়া বুঝতেই পারতাম না পরস্তাপ কিভাবে বোনা যায়। ওই দৃশ্যটা না দেখলে চরের মানুষ কোনোদিন লেখাই হতো না। তিতাসের উনুনের ধারে জানি কিন্তু কমুনা ছাড়া বুঝতেই পারতাম না পরস্তাপ কিভাবে বোনা যায়। সুরমা থেকে তিতাস নদী যেমন বয়ে যায়, তেমনি বয়ে যেতে চেয়েছিল সীতা, সীতা থেকে নিতা। সবাই তো বাঁচতেই চেয়েছিল। পাহাড়ের মখমলে ঘাসে গজানো বুনো ফুলের মতো ঝলমল করে উঠতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল তিলোত্তমাও। বাতিল অ্যারোড্রোমে ছুটতে ছুটতে অনুভব করতে চেয়েছিল রোদ আর রং। প্রত্নমাতৃকাদের খুঁজতে খুঁজতে পৃথিবীর শেষ বালিকাটির সামনে দাঁড়িয়ে আছেন ঋত্বিক, আর দেবব্রত গেয়ে চলেছেন কেন চেয়ে আছো গো মা। এই যে আমার সুর নেই, তো সুর নেই বলে ওরকম হলো, কেন চেয়ে আছো গো মা। অসুরের গলায় সুর আসে না। তো এই যে যারা অনেকেই অভিযোগ টভিযোগ করেন যে এখনকার কবিদের কবিতার ভেতরে সময়ের কথা থাকে না, তাদের বলবো আপনারা তৃষ্ণা বসাকের এই কবিতাগুলো শুনুন, যেখানে কিন্তু একদম সময়ের কথা শুধু আছে না, প্রতিবাদ আছে, ঘৃণা আছে, উষ্মা আছে এবং যন্ত্রণাও আছে। আজকের মতো তৃষ্ণা বসাকের কবিতা পড়া শেষ করলাম। নমস্কার।